বিধানসভার অধিবেশনে প্রশ্ন জমা দিয়েও না এলে বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। প্রশ্ন জমা দিয়েও অনুপস্থিত থাকলে বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পরবর্তী 2-3 দিন সেই সব বিধায়কের প্রশ্ন আর নেওয়া হবে না বলে জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উজ্জ্বল মুখোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক কি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন, কি বললেন তিনি? উজ্জ্বল মুখোপাধ্যায় প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। যে খবরের দিকে নজর রেখেছি আমরা, বিধানসভার অধিবেশনে প্রশ্ন জমা দিয়েও না এলে এবার বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। প্রশ্ন জমা দিয়েও অনুপস্থিত থাকলে বিধায়কদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। পরবর্তী 2-3 দিন সেই সব বিধায়কের প্রশ্ন আর নেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। উজ্জ্বল মুখোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। উজ্জ্বল, বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক কোন কড়া পদক্ষেপের হুঁশিয়ারি আজ দিয়েছেন, কি বলেছেন তিনি? দেখো, সেটা হচ্ছে যে আজকে বিধানসভাতে আমরা দেখতে পাই যে প্রথমে 1 ঘন্টা প্রশ্ন উত্তর পর্ব থাকে, কিন্তু প্রথম যিনি বিধায়ক ছিলেন বিজেপির, তিনি আজকে অনুপস্থিত ছিলেন। পরবর্তী ক্ষেত্রে এরকম 4 জন বিধায়ক তারা কিন্তু আজকে বিধানসভায় অনুপস্থিত ছিলেন, যারা প্রশ্ন জমা দিয়েছিলেন কিন্তু বিধানসভায় অনুপস্থিত। এর মধ্যে 1 জন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, বাকি 3 জন বিজেপির বিধায়ক। তখনই অধ্যক্ষ অত্যন্ত বিরক্ত হয়ে বলেন যে মন্ত্রীরা এখানে এসে বসে থাকেন, কারণ তাদের নির্দেশ দেওয়া হয়েছে। 1 ঘন্টার বেশি তারা অপেক্ষা করেন। এখানে প্রশ্ন উত্তর হলে সবাই বিষয়টা জানতে পারেন, কিন্তু আমরা আশ্চর্য দেখছি একের পর এক প্রশ্নকর্তা তারা অনুপস্থিত থাকছেন। আমরা দেখি শোভনদেব চট্টোপাধ্যায়ের আজকে প্রশ্ন ছিল। শোভনদেব চট্টোপাধ্যায়ও যখন প্রশ্ন করতে ওঠেন তখন দেখেন যে তাকে যিনি প্রশ্ন করবেন তিনি অনুপস্থিত। শোভনদেব চট্টোপাধ্যায় বিরক্তি প্রকাশ করে বলেন যে বিজেপি বিধায়করা শুধুমাত্র এখানে হট্টগোল করতে আসেন, তারা কোনো প্রশ্ন উত্তরে তারা অংশ নেন না বা সঠিকভাবে প্রশ্ন করেন না। এরপরেই অধ্যক্ষ জানিয়ে দেন যে এখন থেকে যিনি অনুপস্থিত থাকবেন প্রশ্নকর্তা, অর্থাৎ যিনি প্রশ্ন দেবেন কিন্তু বিধানসভায় সেই দিন উপস্থিত থাকবেন না, আগামী 2-3 দিন তার প্রশ্ন নেওয়া হবে না। এটা অধ্যক্ষ বিধানসভার মধ্যে বলেছেন। তবে এটাই আগামী দিনে কার্যকরী হবে কিনা বা অধ্যক্ষ কোনো আলাদা নোটিশ জারি করবেন কিনা সেটা আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে। ধন্যবাদ উজ্জ্বল। অন্যদিকে বিধানসভায় রাজ্যে মহিলাদের ওপর নির্যাতন নিয়ে মুলতবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। মুলতবি প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতিও দাবি করেন তারা। প্রস্তাব পাঠ করতে দিলেও আলোচনার অনুমতি দেননি অধ্যক্ষ। এরপরে বিধানসভায় কালো কাপড় নেড়ে প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃণমূলের মহিলা বিধায়করা। মহিলা বিধায়িকারা আমরা আজকে অ্যাডজর্নমেন্ট মোশন এনেছি এবং আমরা এই রাজ্যে লাগাতার মহিলাদের ওপর যে অত্যাচার হচ্ছে, এবং শুধু অত্যাচার নয়, ধর্ষণ নয়, শ্লীলতাহানি নয়, তাদেরকে খুন করে দেওয়া হচ্ছে নির্মমভাবে শারীরিক অত্যাচার করার পর, এইটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা একটি বিবৃতি দাবি করেছি। কিন্তু এখানে আমাদের মুলতবি প্রস্তাব করতে দেওয়া হলেও সেটা নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে এই সরকার, মমতা সরকার এবং অধ্যক্ষ মহোদয় কি মনে করছেন যে আজকে মহিলাদের ওপর যদি কোনো অত্যাচার হয় সেটা এমন কোনো ইম্পর্টেন্ট ইস্যু নয় এই বিধানসভায় আলোচনা করার মতো? এটাই কি অধ্যক্ষ মহোদয় এবং এই সরকার বলতে চাইছেন?